বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো, বিজ্ঞানের একাদশ অধ্যায় আজকে আমরা শুরু করব। তো দেখো, একাদশ অধ্যায়টা মূলত কিসের উপরে? দেখো, আলো। ঠিক আছে, আলো এই চ্যাপ্টার নামই হচ্ছে, বা এই অধ্যায়ের নাম হচ্ছে আলো। তার মানে আলোক নিয়ে হচ্ছে এই অধ্যায়টা আলোচনা। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আলোক রশ্মি এক শস্য মাধ্যম থেকে অন্য শস্য মাধ্যমে তির্যকভাবে প্রতিফলিত আপাতত হলে মাধ্যম মাধ্যম পরিবর্তনে দেখো এর গতিপথের ভিন্নতা লক্ষ্য করা যায়। বিষয়টি খেয়াল করো যে আলোক রশ্মি এক শস্য মাধ্যম থেকে আরেক শস্য মাধ্যমে যখন যায়, ধরো এটা একটা মাধ্যম, এটা আরেকটা মাধ্যম। তো এখন এক শস্য মাধ্যম থেকে আরেক শস্য মাধ্যমে যখন যাবে, তখন গতিপথের দেখো দিক পরিবর্তন করে, গতিপথের ভিন্নতা দেখা যায়। ঠিক আছে, এটি হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অধ্যায়ে দেখো আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিফলনের বিভিন্ন ঘটনা, পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসেবে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, অপটিক্যাল ফাইবারের সাথে দেখো পরিচিত হব। এছাড়াও কিন্তু ম্যাগনিফাইং গ্লাস আছে তোমাদের এখানে পড়া, এবং হচ্ছে মানব চক্ষু আছে, এবং ক্যামেরার কার্য তুলনা নিয়ে দেখো এই অধ্যায়ের ভিতরে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে মেনলি হচ্ছে আলোক রশ্মি যে একটা শস্য মাধ্যম থেকে আরেকটা শস্য মাধ্যমে যাওয়ার সময় কি ঘটে এবং সেই ঘটনা ঘটার পরে কি হয়, সেইগুলোই আমরা কিন্তু এই অধ্যায়ে পড়ব। ঠিক আছে, তো এখন দেখো যে আলোর প্রতিসরণ নিয়ে এখন আমাদের পড়া। প্রতিসরণ, তাহলে আলোর প্রতিসরণ। ঠিক আছে, তো দেখো যে আলোর প্রতিসরণ বুঝতে হলে আমরা আজকে একটা পরীক্ষা করব। ঠিক আছে, তো দেখো পরীক্ষাটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো এখানে দেখো এক গ্লাস আমি পানি নিয়েছি। ঠিক আছে, তো এই এক গ্লাস পানি কি করতে হবে, তুমি স্থির অবস্থায় টেবিলের উপর রাখবে। হ্যাঁ, রাখার পরে দেখবে যে পানিটা স্থির হয়েছে, এবং তুমি আরেকটা পেন্সিল নাও। হ্যাঁ, পেন্সিলটা নিয়ে কি করবা, এই পানির ভিতরে তুমি ডুবিয়ে দাও। ডুবিয়ে দিয়ে এবার ভালো করে একটু লক্ষ্য করো তো, দেখো পেন্সিলটা কিন্তু অনেক মোটা দেখা যাচ্ছে, তাই না? পেন্সিলটা কিন্তু অনেক মোটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং মনে হচ্ছে যে ওই জায়গার থেকে যেন এই জায়গার থেকে যেন ভেঙে গেছে, তাই না? এবং এই মাঠ থেকে নিচে থেকে, হ্যাঁ, গ্লাসের দেখো নিচ থেকে মনে হচ্ছে কিছুটা উপরে উঠে আসছে। অনেকগুলো ঘটনা কিন্তু একই সঙ্গে ঘটলো। তার মানে আসলে আমরা যে পেন্সিলটা যে অবস্থায় দিয়েছিলাম সেই অবস্থায় কিন্তু পেন্সিলটা এখন আর দেখা যাচ্ছে না। পেন্সিলটা একটা বিকৃত অবস্থা হয়ে গেছে। তার মানে কি, পেন্সিলটা মোটা হয়ে গেছে, মনে হচ্ছে পেন্সিলটা ভেঙে গেছে, তারপরে বেশ সমস্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে পেন্সিলটা উঠালে কিন্তু খেয়াল করো সেই আগের মতোই কিন্তু আছে। তাহলে এই ঘটনাগুলো ঘটলো কেন? এই ঘটনাগুলো ঘটলো হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। তাহলে কি ঘটলো এখানে, সেটাই এখন আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন দেখো যে কি ঘটছে এখানে। দেখো যে আলোক রশ্মি যখন তোমার এক মাধ্যম থেকে, তার মানে পেন্সিলে যখন পড়লো, সেই পেন্সিল থেকে যখন উপরে উঠে আসতেছে, তখন হচ্ছে ঘন মাধ্যম থেকে, মানে পানির থেকে আসতেছে, তার মানে হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে। এই হালকা মাধ্যম থেকে এসে আমাদের চোখে এসে পড়তেছে। তার মানে কি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসলে তার দিক পরিবর্তন করবে, আর এই দিক পরিবর্তন করার ফলেই কিন্তু আমরা এই বিকৃত অবস্থাটা দেখতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো যে এই পরীক্ষা থেকে আমরা দেখো কি বুঝতে পারছি, পানির ভিতরে দেখো পেন্সিলের নিচের অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে দেখো আমাদের চোখে এসে পড়ে। ঠিক আছে, এর পূর্বে, হ্যাঁ, এটি দেখো এক শস্য মাধ্যম থেকে, এক শস্য মাধ্যম পানি থেকে দেখো অন্য শস্য মাধ্যম বায়ুতে আসে, যে কথাটা বললাম, বায়ুতে এসে আমাদের চোখে এসে পড়ে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো যে দুইটি ভিন্ন মাধ্যমের আলোর যদি একই সরলরেখায় চলতো, তাহলে দেখো পেন্সিলটিকে দেখো নিশ্চয়ই সোজা দেখা যেত। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, যে যখন পানি না দিয়ে যদি খালি অবস্থায় আমি পেন্সিলটা গ্লাসের ভিতরে রাখি এবং সেখান থেকে দেখি, তাহলে কিন্তু গ্লাসটাকে, মানে পেন্সিলটাকে আমরা ঠিকঠাক মতোই দেখতে পারি, তাই না? সোজা অবস্থায় দেখতে পারি। কিন্তু এই সোজা অবস্থায় দেখতে পারতেছি না কেন? যে দুটো মাধ্যম এখানে, একটা হচ্ছে পানি মাধ্যম, একটা বাতাস মাধ্যম। কিন্তু যদি খালি পাত্রটা হতো বা খালি গ্লাসটা হতো, তাহলে কিন্তু মাধ্যম থাকতো একটাই, সেটা বায়ু। ঠিক আছে, সেইখানে কিন্তু আর আমরা এরকম বিকৃত অবস্থা দেখতাম না। ঠিক আছে, কিন্তু দেখো তোমরা দেখতে গেলে গেলে এটিকে দেখো পানি তলে
ভেঙে গেছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। এর থেকে দেখো সিদ্ধান্ত নেওয়া যায় যে দেখো আলো যখন এক সস্ত মাধ্যম থেকে অন্য সস্ত মাধ্যমে প্রবেশ করে তখন এটির দেখো গতিপথের দিক পরিবর্তন করে, ঠিক আছে। আচ্ছা, দেখো আলোক রশ্মি এই দিক পরিবর্তনকেই বলা হয় আলোর প্রতিসরণ, ঠিক আছে। তাহলে আলোর প্রতিসরণের সংজ্ঞা কিন্তু এইটাই যে আলোক যখন এক সস্ত মাধ্যম থেকে অন্য সস্ত মাধ্যমে প্রবেশ করে তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তনই হলো আলোর প্রতিসরণ, ঠিক আছে। এই সংজ্ঞাটাই তোমরা আলোর প্রতিসরণে লিখবা। এরপর দেখো যে একটি নির্দিষ্ট সস্ত মাধ্যম আলো সরল রেখা চলে, কিন্তু দেখো অন্য সস্ত মাধ্যমে গেলে সেটা হচ্ছে দেখো ভিন্ন রেখায় চলবে, ঠিক আছে। এখানে দেখো উল্লেখ থাকে যে দেখো যে যদি লম্বভাবে আলোটা পড়ে, ঠিক আছে, এটা হচ্ছে তির্যকভাবে আলোক পড়লে কিন্তু এটা দিক পরিবর্তন করবে, কিন্তু যদি লম্বভাবে আলোক রশ্মিটা পড়ে তখন কিন্তু আর এই দিক পরিবর্তন করবে না, ঠিক আছে। সে পরীক্ষাটা আমরা এরপরেই দেখতেছি। দেখো যে এরপরে আমরা আরেকটা পরীক্ষা আমাদের দেখা দরকার ছিল, কিন্তু এই পরীক্ষাটা আমরা এখন বাস্তবে আমি দেখাতে পারতেছি না। এই কারণ হচ্ছে দেখো যে আমরা হচ্ছে কাজ ফলকটা স্কুলে আছে, আমরা যখন স্কুল খুলবে তখন অবশ্যই আমাকে মনে করিয়ে দিবে, তোমাদের কাজ ফলকের ব্যবহারিকটা দেখিয়ে দিব। তো সেই কাজটাই আমি এখন করব। দেখো এটা একটা কাজ ফলক, একেবারে নিরেট কাজ। তো এই কাজটা দেখো এটা কিন্তু কাজ পুরোটাই, তো আর এর বাইরে কিন্তু বাতাস, তাই না। তাহলে এটা হচ্ছে কাজ মাধ্যম, হ্যাঁ, মানে ঘন মাধ্যম এটা, আর এই বাইরে যেটা এটা হচ্ছে বাতাস, এটা হচ্ছে হালকা মাধ্যম, ঠিক আছে। তো এখন আমরা ঘটনাটা কি ঘটে সেটা দেখব। এখন দেখো এই যে রেখাটা আমরা আঁকতেছি এটা কিন্তু অভিলম্ব, আরেকটা অভিলম্ব আমি এখানে এঁকে দিলাম। দেওয়ার পরে দেখো কি ঘটবে, এখন আলোক রশ্মি দেখো কাঁচের উপরে এইভাবে এসে আপাতিত হবে, এই, ঠিক আছে, আপাতিত হবে। এখন এই আলোক রশ্মির কিন্তু চলে যাওয়ার কথা ছিল হচ্ছে এইভাবে সোজা বরাবর কিন্তু চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে এদিকে যাবে না, সে কি করবে, এইদিকে সরে আসবে, তাই না। এই যে দেখো এদিকে সরে আসবে, তার মানে কি হলো, এইখানে দেখো যে আপাতন কোণ আই আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তাহলে দেখো যে আলোক রশ্মি যে বরাবর আসলো তার কিন্তু সোজা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সোজা চলে না যে সে হচ্ছে যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম, এটা কিন্তু ঘন মাধ্যম আর এটা হচ্ছে হালকা বায়ু, তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়বে, তখন কি ঘটবে দেখো অভিলম্ব, এটার নাম হচ্ছে অভিলম্ব, মনে রাখবা অভিলম্ব। তাহলে আলোক রশ্মি কি করে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার পরে দেখো কি করবে, অবিলম্বের কাছে সরে আসে। তাহলে এখানকার দেখো আই যে কোণটা, এই কোণটা কিন্তু আর এর চেয়ে বড়, তাহলে আর কোণটা কি ছোট হয়ে গেল, তার মানে অবিলম্বের কাছে সরে আসার পরে যেহেতু এটা পুরো একই মাধ্যম সেহেতু কি হবে, এই আর বরাবরই কিন্তু এখানে এসে পড়বে, ঠিক আছে। তো পড়ার পরে এরপরে আবার কি ঘটবে দেখো, এখান থেকে কিন্তু সে আর এই পথে কিন্তু যাবে না, তার যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে, কিন্তু এই পথে না যেয়ে সে কি করবে, সেই বায়ু মাধ্যমে যে অবস্থায় ছিল এইখানে সেই মাধ্যম বরাবরই কিন্তু দেখো যে আলোক রশ্মিটা চলে যাবে, তার মানে এখানে কিন্তু সেই আয়ের সমান, এই যে আয়ের সমান কোণ করেই সে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কি ঘটলো এখানে আমরা একটু খেয়াল করি, এইটা আমার কাঁচ ফলক এবং মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম কাঁচ মাধ্যম, এবং এইটা হচ্ছে বায়ু, ঠিক আছে, বায়ু। তো বায়ুর মাধ্যমে দেখো আলোক রশ্মি আপাতিত হলো, তাহলে আপাতিত হলো যে কোণ দিয়ে বা যে রেখা বরাবর, সেই রেখা বরাবর তার চলে যাওয়ার কথা ছিল, সে সেদিকে না যেয়ে কি করবে, অবিলম্বের কাছে সরে যাবে, ঠিক আছে। এরপরে এইখানে যেহেতু একই মাধ্যম সেহেতু এই একই কোণে এখানে সে পড়বে, তারপরে এইবার দেখো যখন বায়ু মাধ্যমে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু সে ওই আগের মতো কোণ করে সে আবার কি করবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ এখানে হচ্ছে ঘন মাধ্যমে যে বরাবর আসছিল, এখানে কিন্তু সে অবিলম্ব থেকে এটাও কিন্তু অবিলম্ব থেকে সে কি করবে, দূরে সরে যেয়ে তারপরে আলোক রশ্মি চলে যাবে। কিন্তু আমরা যখন এই পরীক্ষাটা দেখব তখন এই পাশে একটা পিন পুঁতবো, এখানে একটা পিন পুঁতবো, এখানে একটা পিন পুঁতবো এবং এখানে একটা পিন পুঁতবো, এই পিনগুলো দেখবা সব সমান দেখা যাচ্ছে,
আপাত দৃষ্টিতে আমরা দেখব কিন্তু সমান, কিন্তু আসলে এরা সমান না, এইভাবে হচ্ছে বেঁকিয়ে গেছে এবং এই কোণটা পরিমাপ করে আমরা দেখব, সেটা দেখব যে সমান হয়েছে, আবার এই কোণটা কিন্তু এই কোণের সমান হয়েছে। এই সকল ঘটনাগুলো ঘটলো কিসের কারণে? আলোর প্রতিসরণের কারণে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো যে আলোক রশ্মি দেখো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে এবং হচ্ছে কোণগুলোকে দেখো মেপে দেখলে দেখা যাচ্ছে যে আপাতন কোণ আই হচ্ছে প্রতিসরণ কোণের চেয়ে হচ্ছে বড় থাকবে, এবং আপাতন কোণ দেখো আই নির্গত কোণ এই আই, ঠিক আছে, এইটা সমান থাকবে, এইটা এবং এটা সমান থাকবে, এইটা নির্গত কোণ, এটা আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, এই ক্ষেত্রে আবার এটা আপাতন কোণ। আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, একটু তীর চিহ্ন দিতে হবে, তা না হলে আলোক রশ্মি বোঝা যাবে না। আচ্ছা তাহলে এই ঘটনাটা এখন মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপর আমি আরেকটু দেখিয়ে দিই। দেখো যদি আমরা এইভাবে চিন্তা করি যে এইটা একটা বিভেদ তল, এটা বিভেদ তল, এই বিভেদ তল দ্বারা কি করা হচ্ছে, এই পাশে একটা মাধ্যম, এই পাশে একটা মাধ্যম, এই মাধ্যমটাকে আমরা বলছি ঘন মাধ্যম, আর এটা ধরলাম হালকা মাধ্যম। এখন যদি আমি এই অভিলম্ব এঁকে দিই, একেবারে 90 ডিগ্রি বরাবর অভিলম্ব, এখন আলোক রশ্মি এসে দেখো যে এই বরাবর এসে পড়লো, তাহলে এখানে হচ্ছে ঘন মাধ্যম, এটা কিন্তু তাহলে যে বরাবর পড়লো সে কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে না যেয়ে কি করবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কেন? এটা কিন্তু আমাদের এখন গেছে হচ্ছে হালকা মাধ্যমে। ঠিক আছে, তাহলে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে যাচ্ছে, যে কারণে কি করবে, অবিলম্ব থেকে দেখো দূরে সরে যাবে। অবিলম্ব কিন্তু এইটার থেকে দেখো আলোক রশ্মিটা দূরে সরে গেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আলোর প্রতিসরণের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, তো এখন আসো যে আমরা এ থেকে কি সিদ্ধান্ত নিতে পারি সেটা এখন দেখি। আলোক রশ্মি দেখো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এটি দেখো অবিলম্বের দিকে সরে যায়। তাহলে হালকা মাধ্যম থেকে যখন এটা হালকা মাধ্যম থেকে দেখো ঘন মাধ্যমে যখন আসছে তখন অবিলম্বের দিকে সরে যায়, অবিলম্বের দিকে দেখো সরে আসে। এই ক্ষেত্রে আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা দেখো বড় হয়। তাহলে আপাতন কোণ এটা আই দেখো এখানে আর এর চেয়ে কিন্তু বড় হবে। ঠিক আছে, তাহলে আই গ্রেটার দ্যান আর, এটা কিন্তু আই বড় আর ছোট। আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা ঘটনা ঘটে। এরপর আরো কি ঘটনা ঘটে দেখো, আলোক রশ্মি হচ্ছে প্রথমে দেখো একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে দেখো প্রতিসরিত হয় এবং পুনরায় একই মাধ্যমে নির্গত হলে আপাতন কোণ এবং নির্গত কোণ সমান হয়। তার মানে আমরা আগেই বলেছি যে এই কোণটা এবং এই কোণটা সমান হয়। ঠিক আছে, তাহলে দুইটা সিদ্ধান্তে কিন্তু আমরা উপনীত হলাম। এরপর দেখো তৃতীয় সিদ্ধান্তটা কি, দেখো আপাতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং আপাতন বিন্দুতে দেখো একই মাধ্যমে বিভেদ তলের অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। তার মানে এই ঘটনাটা কি দেখো, এটা আপাতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, আর হচ্ছে বিভেদ তল এবং অবিলম্ব, এই সবগুলোই থাকবে হচ্ছে একই সমতলে। ঠিক আছে, তাহলে এই তিনটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। ঠিক আছে, এবার দেখো যে প্রতিসরণের বাস্তব প্রয়োগ। তো এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে কয়েকটা তোমাদের প্রয়োগ দেখিয়েছে। সেটা একটা হচ্ছে আমি এর আগেই দেখিয়েছি যে পানিতে হচ্ছে পেন্সিল যে ঘটনাটা ঘটলো সেটা। এরপরে দেখো আরও দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে মাছ এবং আরেকটা হচ্ছে কয়েন। কয়েন নিয়ে পরীক্ষা, সেই কয়েন নিয়ে যে পরীক্ষাটা করেছে সেই পরীক্ষাটা আমি এখন তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এবং এই পরীক্ষাটা তোমরা বাসায় নিজেরাও কিন্তু করতে পারবা। তোমরা কি করবা, তোমার বাথরুমে যাবা, বাথরুমে যেয়ে কি করবা, একটা বালতি নিবা, বালতিটা একবার পরিষ্কার করে নিবে, পরিষ্কার একটা বালতি নিবে, নেওয়ার পরে তোমরা কি করবে, ওই বালতির ভিতরে কয়েন ছেড়ে দিবে একটা। ঠিক আছে, 5 টাকার বা 2 টাকার একটা কয়েন নিয়ে ছেড়ে দেবে, পানি ভরে রাখবে। পানি একেবারে এই যে এরকম প্রায় মুখ বরাবর পানি রেখে দিবে, দিয়ে এই পরীক্ষা কিন্তু সবাই বাসায় করবে, নিজেরা করবে। দেখো তাহলে একেবারে পানি এরকম মুখের কাছাকাছি বরাবর তোমরা ভরে ফেলে এইবার একটা কয়েন ছেড়ে দিবে। কয়েন ছেড়ে দিলে কয়েনটা কোথায় এসে পড়বে, দেখবা একেবারে এই নিচে এসে পড়বে। এইবার তুমি উপর থেকে এই কয়েনের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে যে কয়েনটা মনে হবে কি যে অনেকটা উপরে চলে আসছে। এই দিক দিয়ে দেখলে মনে হবে, পানির ভিতর দিয়ে দেখলে মনে হবে উপরে চলে আসছে, তাই না? আর বাইরের থেকে যখন তুমি হাত দিয়ে ওই কয়েনটাকে অনুমান করবে তখন দেখবে যে না, ওর জায়গায়ও আছে। ঠিক আছে, অথবা তুমি যদি হাত দিয়ে পানির ভিতরে হাত দিয়ে ওই কয়েনটাকে ধরতে যাও দেখবা যে আগের জায়গায় কিন্তু কয়েনটা আছে। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা উপরের দিকে আমরা
আপাত দৃষ্টিতে দেখতেছি, এই দেখলাম কেন, এইটার কারণই কিন্তু এখন আমরা পড়ব, ঠিক আছে? আচ্ছা, এর ঘটনাটা কি ঘটে দেখো, এইখান থেকে ধরো তুমি দেখতেছো, এটা হচ্ছে তোমার চোখ, এবং তুমি এখান থেকে ওই কয়েনটাকে দেখার চেষ্টা করছো, ঠিক আছে? এখান থেকে মানে যে জায়গা থেকে দেখা যাবে সেরকম জায়গা থেকে কিন্তু দেখতে হবে, যে জাস্ট এদিক থেকে তুমি দেখার জন্য এদিক থেকে তাকাচ্ছ। আচ্ছা, তো তাকালে এখন কি ঘটবে সেটা আমরা একটু খেয়াল করি। আমরা দেখি এখন হচ্ছে এইখানে কিন্তু পানির লেভেলটা এই জায়গাটাই শেষ, তাহলে এইটাই হচ্ছে পানির উপরের লেভেল আমরা ধরে নিলাম। এখন পানির এই উপরের লেভেলটা এই, এখন এইখান থেকে দেখো কি ঘটবে, আলোক রশ্মি এইভাবে উঠবে। আলোক রশ্মি কোথা থেকে এই আলোক রশ্মিটা আসলো, সরি দেখো এই কয়েন থেকে, কিন্তু কয়েন থেকে আলোক রশ্মি এইভাবে উঠবে, উঠবে। এই আলোক রশ্মি কোথা থেকে আসলো, বাইরে থেকে কিন্তু আলো ওখানে পড়তে হবে, তার মানে আলোকিত জায়গায় এই পরীক্ষাটা করতে হবে। এখন বাথরুমের ভিতরে যদি দরজা দিয়ে তুমি পরীক্ষা করো তাহলে কিন্তু এই পরীক্ষা দেখতে পারবে না, তোমাকে অবশ্যই কি থাকতে হবে, লাইট থাকতে হবে বাথরুমের, হ্যাঁ, অথবা বাইরের আলো যেতে হবে। তো দেখো যে এখান থেকে কি ঘটতেছে, এখান থেকে আলোক রশ্মি হচ্ছে এইভাবে কিন্তু ফিরে যাচ্ছে, তাই না? ফিরে যাচ্ছে, যখন ফিরে যাচ্ছে, এই ফিরে যাওয়ার সময় এখন কিন্তু দেখো যে এই জায়গাটায় কিন্তু আমাদের অবিলম্ব, হ্যাঁ, অবিলম্ব। আবারও খেয়াল করার চেষ্টা করো যে আমরা পড়েছি কি, যে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি যখন হালকা মাধ্যমে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই না? তাহলে এখান থেকে কিন্তু যে কোণ বরাবর এই অবিলম্বের সঙ্গে কোণ ছিল, এই কোণটা এখানে যাওয়ার পরে তার কিন্তু কোণ সোজা বরাবর যাওয়ার কথা না, তার যাওয়ার কথা হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাওয়ার কথা, কারণ এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম, আর এটা কিন্তু হালকা বায়ু, এটা হালকা মাধ্যম। তাহলে এখান থেকে দেখো অবিলম্ব থেকে সেই আলোক রশ্মি দেখো দূরে সরে যাওয়ার ফলে এই আমাদের চোখে যেয়ে পড়বে, ঠিক আছে? তাহলে দেখো যে বরাবর আমার আলোক রশ্মিটা গেল তার থেকে কিন্তু দূরে সরে গেল, তাই না? অবিলম্ব থেকে দেখো দূরে সরে গেল, এই অবিলম্ব থেকে দূরে সরে যেয়ে আমাদের চোখে যেয়ে পড়লো। ঠিক এখান থেকেও ওই একই ঘটনা ঘটে এইভাবে যে আলোক রশ্মিটা দেখো চোখে যেয়ে পড়বে, আর চোখে যেয়ে পড়ার ফলে কি ঘটনা ঘটবে সেটা খেয়াল করো। এইটাকে যদি আমরা এই বরাবর বর্ধিত করি তাহলে ওই কয়েনটাকে আমরা এরকম উপরে দেখব, ঠিক আছে? তো আঁকার সময় আমার একটু উপরে হয়েছে, কিন্তু আসলে এটা হচ্ছে এই কয়েনটা যেখানে ছিল তার চেয়ে কিছুটা উপরে দেখা যাবে, ঠিক আছে? তো উপরে দেখা যাবে কোন জায়গাটায়, এই রেখার পিছনে দেখে বর্ধিত করলে যে জায়গাটায় মিলিত হবে ঠিক সেই জায়গাটায় কিন্তু ওই কয়েনটাকে আমরা দেখতে পারবো, আর দেখতে পারবো মানে মনে হবে যে কয়েনটা যেন উপরে উঠে আসছে, তাই না? তাহলে এই উঠে আসার ব্যাপারটা কিন্তু আসলে আমাদের দেখার, এটাই কিন্তু বিভ্রান্ত হলাম, এটুকুই আর কি। এর কারণ হচ্ছে যে আলোর প্রতিসরণের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটলো। ঠিক এইভাবে দেখো, যখন আমরা পুকুরে বা কোথাও যদি তুমি অল্প পানিতে মাছ ধরতে যাও কোচ দিয়ে, হ্যাঁ, কোচ দিয়ে মাছ ধরা নিশ্চয়ই দেখেছো, যে এভাবে কোচ দিয়ে মাছ ধরে ওই মাছটা তুমি পানিতে যখন দেখবে তখন কিন্তু তুমি যে জায়গাটায় দেখতেছো সেইভাবেই যদি কোচটা মারো তাহলে কিন্তু মাছের গায়ে লাগবে না, কারণ কি মাছটাও এই কয়েনের মতো কিন্তু উপরে চলে আসবে, ঠিক আছে? মনে হবে আমরা উপরে দেখতেছি, আসলে মাছ কিন্তু উপরে চলে আসবে না, মাছ মাছের জায়গায় থাকবে। আমাদের কি করতে হবে, একটু নিচে যেতে হচ্ছে, ওই কোচটা মারতে হবে, তাহলেই কিন্তু ওই মাছটা মারা সম্ভব, ঠিক আছে? তো এখন দেখো এখানে হচ্ছে এই প্রতিনিয়ত আমাদের কি বাস্তব প্রয়োগ যেটা, এটা দেখানো হয়েছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমরা এখান থেকে পড়ে ফেলবে, 112 পৃষ্ঠার দেখো পার্ট 6-এর আগ পর্যন্ত তোমরা শেষ করে ফেলবে, ঠিক আছে? তো এখানকার বোঝার যে জিনিসগুলো ছিল এগুলো কিন্তু আমি পড়িয়ে দিলাম, ঠিক আছে? তোমরা সবাই ভালো করে এটা পড়ে ফেলবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।